ফারুক ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা সবসময় স্বচ্ছতার কথা বলি, না? এটা 13 জুলাই যেই রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেটা আমরা জানছি 1 মাস পর, এমন একটা সময়, আজকে থেকে 2 দিন বা 3 দিন আগে। আমরা স্বচ্ছ থাকি না কেন সব কিছুতে? এটা তো আমরা আগেও জানতে পারতাম, বা অফিসিয়ালিও জানতে পারতাম, জিনিসটা তো আমরা অফিসিয়ালিও জানি নেই। আসলে আমার অ্যানালিসিস হচ্ছে, আপনি কখন স্বচ্ছ থাকবেন না, যখন আপনার মধ্যে সমস্যা আছে। আমি মনে করি আপনি যখন স্বচ্ছ থাকবেন তার মানে আপনি ব্যাপারটাকে চান যে মানুষ জানুক এক্স্যাক্টলি কি হয়েছে, কি হতে পারে, বা এটা কী, কারণটা কি। যখন আপনি লুকায় কোন জিনিসটা, মানুষ খারাপ জিনিসটাই লুকানোর চেষ্টা করে। সেটা হলো প্রথম আমার অবজারভেশন। আমি যদিও আমি এক্স্যাক্টলি রিপোর্টটা পুরোপুরি দেখিনি, বাট ভেরি ইন্টারেস্টিং একটা, যে আপনি বললেন 13 সাথে রিপোর্ট তৈরি হয়েছে, আমরা জেনেছি অগাস্ট মাসের 3-4 দিন আগে, 3 বা 4 দিন আগে। সো ইটস অলমোস্ট মোর দেন 3 উইকস। অ্যান্ড এটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে গেছে, নিশ্চয়ই প্রেসিডেন্ট বা যে কোনো মানে ক্রিকেট বোর্ডে এই দুদকের ব্যাপারটা নিয়ে খুবই লুকোচুরি। মানে আমি তো কিছুটা সময় দুদক যখন ঢুকেছে, এটা যদিও মানুষ বলে যে মানে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে ব্যাপারটা আসলে একদমই ভুল কথা। আমি আরেকবারও ক্লিয়ার করে দিচ্ছি, দুদকের কাছে এই 27টা অভিযোগ গেছে গত বছরের অক্টোবর মাসে। আমি ওই অ্যাপ্লিকেশনটা দেখেছি। এইটা দর্শকদের জানাটা খুব জরুরি। গত বছর কিন্তু দুদক কিন্তু বেশ কিছু সময় নিয়ে আসছে। জি। অ্যান্ড তারা আসলো প্রথম খুব সম্ভবত এপ্রিল মাসের 13-14 তারিখে। আমি তখন জিম্বাবুয়েতে একটা আইসিসি মিটিংয়ে ছিলাম। তো এই যে এটার মধ্যে যে আমি কোনো নাই, দুদক তো আসতোই, কারণ আমরা যখন পত্রিকা অনেক দেখেছি অনেক দুর্নীতি হয়েছে। আমি যখন প্রথম প্রেসিডেন্ট হলাম তখন অনেকবার বলেছি যা দুর্নীতি হচ্ছে চেষ্টা করবো উদ্ঘাটন করার জন্য। তো সেই ব্যাপারে আমার সাথে উপদেষ্টা মহোদয়েরও কথা হতো, এবং সে আমাকে একবার বলেছে ক্যাটেগরিক্যালি, আপনি যদি না ওইরকম, আমি বলছি এত কাজ ক্রিকেট বোর্ডে একাই করতে হয়, সো ওই জিনিসটাতে আমি সময় ওরকম দিতে পারছি না। সে আমাকে তখন বলেছিল যে তাহলে আপনি যদি না পারেন তো আমি দুদককে ব্যবস্থা করে দিচ্ছি। আমি করে দেন, তাহলে ভালো হবে। দুদক তো এই অর্গানাইজেশনটা আছেই কাজ করার জন্য, যেখানে দুর্নীতিগুলো উদ্ঘাটন করবে। সো এটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়, এবং এর ফাইন্ডিংসগুলো বোধহয় আরও ইন্টারেস্টিং হবে, যে দুদক যা পেয়েছে আর কি। আমরা একটু পর যাবো আসলে সেই জায়গাটাতে। আমাদের কাছে আমার হাতেই আসলে মূলত দুদকের সেই 15 পাতার রিপোর্টটা আছে, আমি সেগুলো পড়বো। তার আগে পাইলট ভাই একটু আপনার কাছে আসতে চাই। এই যেটা বলছিলাম যে স্বচ্ছতা অস্বচ্ছতার জায়গাটা, সামহাও মনে হয় কিনা আপনার কাছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটে, আমি শুধু ক্রিকেট বোর্ড বলবো না, বাংলাদেশের ক্রিকেটে এই স্বচ্ছতা জায়গাটার একটা অভাব আমরা সবসময় দেখি? কারণ 13 তারিখে যদি আলটিমেটলি গত মাসের এই প্রতিবেদনটা যায়, এটা তো অফিসিয়ালি আমাদের একদিন জানার কথা ছিল, আমরা তো জানি না। শামীম ভাই, আমি এই ব্যাপারে অতটা বলতে পারবো না ডিটেলস, বিকজ আমি তো ভিতরে তেমন ছিলাম না। ফারুক ভাইরা খুব ভালো বলতে পারবেন। না দেখে, না শুনে, না জেনে কোনো কিছু বলা উচিত না। বাট আমি তো সবসময় বলি যে ধরেন ক্রিকেট বোর্ডটা একটা দুর্নীতির জায়গা, আমার কাছে সবসময় মনে হয়েছে অনুধাবন। জি। বিকজ আপনি এখানে অনেক সুন্দর জায়গা ছিল, আপনি পরিষ্কার করে পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন এত পারফরমেন্স বাংলাদেশের কোথায় খেলা হয়, কোন ডিস্ট্রিক্টে খেলা হয়, অবকাঠামোগুলো সবই আছে, কিন্তু সেইটা তো চলে না। তো সেটা আমরা মনে করেছিলাম, আশা করেছিলাম যে নতুন করে ডেভেলপ হবে, সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে। বাট আমার কাছে মনে হয় যে সেই রকমই থেকে গেছে। ছোটো ছোটো ডেভেলপমেন্ট হচ্ছে, ছোটো ছোটো একটা হয়তো কিছু কিছু দেখা আমরা করছি, কিন্তু আমি বলবো যে বৃহত্তর স্বার্থ হচ্ছে না, হলিস্টিক ডেভেলপমেন্ট। মানে একটা থাকে না যে জিনিসগুলো আমাদের দরকার, যে জিনিসগুলো করলে খুব ভালো হয়, এবং এমন কিছু না, রকেট সায়েন্স না। ক্রিকেট ডেভেলপ করতে হলে আমি শিওর যে ফারুক ভাই এখানে খেলছেন বা যারা যারা ক্রিকেট খেলছেন, খুবই ইজি, সিম্পল। কিন্তু আমাদের সামগ্রিক যে প্রক্রিয়াটার মধ্যে আপনাকে বলে যে গঠনতন্ত্র চেঞ্জ করা যাবে না, এই করা যাবে না, আপনি দেশের ভালোর জন্য যদি করেন, আপনি 18 কোটি মানুষ আপনাকে সাপোর্ট করবে, হয়তো 20 জন মানুষ আপনাকে সাপোর্ট করবে না। গঠনতন্ত্র তো কেন করবেন? দেশের মানে বৃহত্তর স্বার্থে তো করবেন। তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এজিএম ছাড়া হবে না, ও হবে না, ও হবে না। আপনি দীর্ঘদিন তো ধরেন, আপনি যে সাপোজ এক্সাম্পল কথা, 2 বছরের 2টা টার্মে যে ইলেকশন আছে, তো মানুষ তো ওটাকে অবৈধ করেছে নাকি? জি। তো আপনি নর্মালি তো আপনি এটাও করতে পারেন যে না, আগে যে অনেক কিছু প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াগুলোকে আমরা নতুন করে চেঞ্জ করে আবার নতুনভাবে নিয়ে আসতে পারি। আমরা একটু ছোট্ট আমি ইন্টারাপ্ট করি, যেহেতু বলেছে যে গত 2টা কি ন্যাশনাল ইলেকশন অবৈধ করেছে। জি জি। ক্রিকেট বোর্ডের একটা অবজারভেশন, আমার মনে হয় দুটো একটা অবজারভেশনও আছে, বাট আমি জানি যে তাদের যেই সব কিছু পাশ কাটিয়ে 2008-এর একটা ইয়ে ছিল, কনস্টিটিউশন ছিল, ওইটাকে পাশ কাটিয়ে
গত গভর্নমেন্টের যে 12-13 বছর যারা ছিলেন 3টা ইলেকশন করেছেন তারা পুরাটাই কিন্তু আপনি জানেন যে এটা ভায়োলেট করা হয়েছে। এটা আপনি জানেন ইজিএম করে সাধারণ পরিষদে পাশ করিয়ে তারপরে আপনার কনস্টিটিউশন বদলাতে হয়। এটা কিন্তু তারা করে তারপর এক সময় এন্ডোজ করিয়েছে স্পোর্টস কাউন্সিল দিয়ে। ওটা হয়তো বা আপনার একবার ওয়ার্ল্ড কাপের কথা বলেছে 2011-তে, আর 2014 আরেকটা ওয়ার্ল্ড কাপের নাকি এরকম বলে ওরা 2017-18-তে ওই জাজমেন্টটা কিন্তু এখনও আছে যে তারা যে কাজটা করেছে ওটা অবৈধ করেছে। তার মানে তো আপনার লাস্ট 2-3 ইলেকশনে অবৈধ হয়ে যায়। যদি আমার মনে ইফ ইউ ডিগ ডাউন, আমার মনে হয় এই জিনিসটাও জনসমক্ষে আসা দরকার। আমার মনে হয় যে এই নথি তো আপনার হাইকোর্টে 100% আছে এবং এটা দেখা খুব ইন্টারেস্টিং হবে আমার মনে হয়।